গত কয়েকদিন আগে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় শ্রমিকদের জন্য একটি প্রকল্পের নাম ঘোষণা করেছিলেন, সেটা হচ্ছে সমশ্রী প্রকল্প। সমশ্রী প্রকল্প আবেদন করতে হলে কিন্তু আপনাকে পর্যায়ী শ্রমিক হিসাবে নাম নথিভুক্ত থাকতে হবে। 2023 সাল থেকে শুরু হয়েছিল নাম নথিভুক্তিকরণ। অনেকেই নাম নথিভুক্ত করেছেন এবং অনেকেই এখনও বাকি আছেন, হয়তো করেননি। তো যারা সমশ্রী প্রকল্পের সুবিধা নিতে চান তারা অবশ্যই পর্যায়ী শ্রমিক হিসাবে আগে নাম নথিভুক্ত করবেন, তারপরেই কিন্তু আপনি সমশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। তো পর্যায়ী শ্রমিকের নাম নথিভুক্তিকরণ এর আগে কিন্তু অফলাইনের মাধ্যমে ছিল। আমাদের রাজ্য সরকার বর্তমানে অনলাইনের মাধ্যমে সেটা সিস্টেম চালু করেছে। তো অনলাইনের মাধ্যমেও কাজ স্টার্ট হলেও সার্ভারের কিছু প্রবলেমের কারণে কিন্তু অনলাইনে আবেদনটা হচ্ছিল না। আজকে থেকে পর্যায়ী শ্রমিকের জন্য অনলাইনে আবেদন হচ্ছে, অনলাইনে আবেদন করা যাচ্ছে। তো যে সকল শ্রমিক ভাই আপনারা বাইরে থাকেন, কাজ করেন, পর্যায়ী শ্রমিক হিসাবে নাম নথিভুক্ত করতে চান, তারা অবশ্যই আবেদনটা করে নেবেন। আবেদন না করলে কিন্তু আপনারা সমশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না। আপনাকে প্রথমত পর্যায়ী শ্রমিক হিসাবে নাম নথিভুক্ত করতে হবে। পর্যায়ী শ্রমিক হিসাবে নাম নথিভুক্ত করার পরে কিন্তু আপনি সমশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। আর সমশ্রী প্রকল্পে আবেদন করলে আপনারা সকলেই এখন জানেন, সোশ্যাল মিডিয়ার যুগ, আপনারা সকলেই শুনেছেন যে 5,000 টাকা করে দেওয়া হবে। যারা বাইরের ভিন রাজ্যে কাজে গিয়েছে সেখান থেকে হয়তো বিতাড়িত হয়ে, বঞ্চিত হয়ে যারা নিজ রাজ্যে ফেরত এসছে, হয়তো বাড়িতে এসে কাজকর্ম পাচ্ছেন না, তাদের জন্য কিন্তু আমাদের রাজ্য সরকার এই ঘোষণাটি করেছেন। সর্বোচ্চ 1 বছর কিন্তু দেওয়া হবে এই 5,000 টাকা করে মাসে মাসে। তো আপনারা যে সকল শ্রমিক ভাই আপনারা বাইরে থাকেন, পর্যায়ী শ্রমিক হিসাবে নামটি নথিভুক্ত করিয়ে নিন, না হলে কিন্তু আপনারা সমশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না। তো পর্যায়ী শ্রমিকের নাম নথিভুক্ত করার জন্য অনলাইনে আপনাকে যে যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো কিন্তু অবশ্যই আপনাকে আনতে হবে। সেটা হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের বই, রেশন কার্ড এবং ফ্যামিলির দুজনের কিন্তু আপনার ডকুমেন্টস লাগবে। আধার কার্ড, রেশন কার্ড যেগুলো আছে আপনারা নিয়ে আসবেন সঙ্গে করে। এবং যে ঠিকাদার বা কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করেন তার কিন্তু পুরো ডিটেলস লাগবে, কোন এলাকায় কাজ করেন সেখানকার পুরো ঠিকানা আপনাকে নিয়ে আসতে হবে। আর একটা প্রধানের সার্টিফিকেট লাগবে, পঞ্চায়েত সার্টিফিকেট লাগবে, সেটা আপনি অনলাইনেও আবেদন করতে পারেন। পর্যায়ী শ্রমিক হিসাবে নাম নথিভুক্ত করার জন্যে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি অনলাইনে কাজ করি, অনলাইনের মাধ্যমে আপনাদের আবেদনগুলো আমি করিয়ে দেবো। সকলে আপনারা ভিডিওটি বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন, সমস্ত শ্রমিক ভাইদের কাজ পর্যন্ত যেন পৌঁছে যায় এবং তারা যেন এই সমশ্রী প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করতে পারে, প্রকল্পের সুবিধা নিতে পারে। তো অবশ্যই এই ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং সকলকে জানার সুযোগ করে দেবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।